কাছে সুখ পাবি বলে তাই তো তুমি আমার কাছে তুমি গিয়েছো
তুমি সত্যি ছবি, আমি ছাড়া তোমার আর কোনো গতি নেই। তাই তো তোমার মধুবাকা কণ্ঠ আমাকে এখানে টেনে এনেছে। তোমার আরো কোনো কথা আছে? আছে আছে, কিন্তু ধীরে ধীরে। তার আগে আমি জানতে চাই তুমি আমার প্রস্তাবে রাজি কিনা। ও তাহলে এখনো তুমি সেই আশায় বসে আছো? আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, আমাকে যদি তুমি প্রাণদণ্ড দাও তবু তবু তোমার গলায় আমি দর মারলে কখনো পড়াবো না। কারণ কারণ তুমি একটা বিশ্বাসঘাতক বেঈমান। তাহলে তুমি মনে রেখো ছবি, আমার হাতের এই চাবুক ভিক্ষা নাও, তোমাকে রাজি করাবে। সাবধানে মহল, আমার এই চোখের সামনে কিনা ছবি গায়ে তুমি চাবুক মারবে। যদি আমি বন্ধন মুক্ত হতেন তাহলে এর যে কি পরিমাণ হতে পারে তা আমি তোমাকে বুঝিয়ে দিতাম। তারপরে চাবুকের আঘাতই আর মারিসনি আর মারিসনি। তুমিও দেখে নিয়েছে মোহনের চাবুকের আঘাতে কত শক্ত। আর ওকে মারিসনি ভাই, তার চেয়ে বরং তুই আমাকে মার, আমাকে শাস্তি দে। তাই নাকি? তাহলে দেখি শরীরের জন্য তোমার দরদ তো থাকবেই, কারণ আমি যে ওকে ভালোবাসি। ও তাহলে তুমি বসে নাও, এই প্রেমের আঘাতে কত ছবি আমার বুকটা চলে যাচ্ছে। ছবি জানি না কতদিন এভাবে আমাদের দুঃখ সইতে হবে। ভগবান আমাদেরকে রক্ষা করবে শৈলে। আচ্ছা ছবি, আমার জন্য তোমাকে এত দুঃখ কষ্ট সইতে হচ্ছে না ছবি, ওই তো এই জন্য তোমাকে আরো দুঃখ কষ্ট সইতে হবে।
ভাবছিলাম কি তুমি যদি এই মোহনের কথা রাজি হয়ে যাও। তুমি আর এই কথা বলো না শৈলে, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না শৈলে। আমি যে রাজরানী হতে চাই না ছবি শৈলে। ছবি হে ভগবান, তুমি আমাদের এই বিপদ থেকে রক্ষা করো ভগবান, তুমি আমাদের এই বিপদ থেকে রক্ষা করো। শৈলেন, কে কে তুমি? আমি মণিশঙ্কর। মণিশঙ্কর, তুমি তুমি কেমন করে প্রাসাদে ঢুকতে পারলে ভাই? সেসব বলো শুনবে, আগে চলো আমার সাথে। আমি 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 কোথায় যাব তোমার সাথে? চলে যাব, অনেক দূরে চলে যাবো। যেমন করি হোক আমরা সৈন্য সংগ্রহ করে এই রাজ্যটাকে মোহনের হাত হতে চিনিয়ে দেব এবং শয়তান মোহনকে তাই তাই করব। মণিশঙ্কর, তাই করব। আমরা এভাবে নীরবে বসে থাকবো না। যেমন করে হোক আমরা সৈন্য সংগ্রহ করি আমাদের রাজ্যকে মুক্ত করতে হবে, মুক্ত করতেই হবে। তারই পরে ধর্মরাজাকে উদ্ধার করে সেই শয়তান মোহনের উপযুক্ত বিচার করব, উপযুক্ত বিচার করব। ছবি, তুমি আমাকে যেতে অনুমতি দাও। যাও শৈলেন, আমি তোমাকে বাধা দেব না। যাও, যেমন করে হোক এই রাজ্যকে উদ্ধার করতেই হবে। এই শয়তানের হাত থেকে রাজ মুকুট কেড়ে নিতে হবে। আসি ছবি। মণিশঙ্কর, তুমি একটু বেড়ে যাও, আমি ছবির কাছ থেকে বিদায়টুকু নিয়ে আসি। ঠিক আছে তুমি যাবো, আমি এখন আসি। ছবি 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 जा
হে ঠাকুর, ওরা যে পথে গিয়েছে তাদের সকলকে যেন তারা জয়ী হতে পারে, তাদের সকলকে যেন জয়ী হতে পারে। এই দেখো তোমার বাগান কত সুন্দর। সত্যি তো, সত্যি কুসুম। আমার মনে হচ্ছে এখানে বসে আমরা ফুলের মালা গেতে একজন আরেকজনের গলায় পরিয়ে দিই। কুসুম কেন কেন? জানি না। কেন তুমি কুমার রাজ্য হারা বাসলে কেন ভালো গো বাসলে আমি কুসুম রাজ্য হারা বাসলি কেন ভালো গো বাসলি কেন ভালো গো
কুমার, আমি যে তোমাকে ভালোবাসি কুমার। তুমি তুমি কি ভাবছো কুমার? তুমি আমাকে কথা দাও কুসুম। কুমার। পিতা, তুই এত নিচে নেমে গেছিস কুসুম? কেন পিতা? একটা পরিচয়হীন ছেলের সাথে তুই অবাধে মেলামেশা করছিস? পিতা, পিতা, আমি তো কোনো ভুল করিনি পিতা। শুনছ রানী, তোমার আদরের কন্যার কথা? আমিও তাই ভাবছি মহারাজ। মা কুসুম তারা এমন করে হলো কি করে? বালক, তোমার সাহস দেখছি কম নয়। আমার বাগানে প্রবেশ করে পিতা, আমার কন্যার সাথে অবাধে মেলামেশা, তোমাকে রেহাই দেব না বালক। প্রহরী, বন্দি করে বালককে। পিতা, নিয়ে যাও ওকে অন্ধকার কারা করতে। আমি জান, তাই করছি, আমি জান, পিতাকে কিছু তাই বলো না, করছি। আমি জান। এই বেটা, এই মামারে আমার তো কোনো দোষ নেই মহারাজ। আমি আমি আপনার দুটি পায়ে পড়ি মহারাজ। আপনি আপনি আমাকে ছেড়ে দিন মহারাজ। না না না, যে অন্যায় তুমি করেছো তার তো তোমাকে ছেড়ে দিতে পারি না। এর শাস্তি তোমাকে পেতেই হবে। প্রহরী, নিয়ে যাও ওকে।
যাচ্ছি। কুমার কুমার আর কুসুম দাঁড়া, তুমি আজ হতে আর বাগানে আসতে পারবে না। পিতা, যাও। আপনি কুমারকে মুক্তি দিন পিতা। না, আমি কোনো কথাই শুনবো না। দরকার হলে এর সাথে তোমাকে আমি যাবো। চলে এসো রানী। এ কি হলো? আমার জন্য আমারই পিতার হাতে কুমার বন্দী হলো। না না, যেমন করে হোক কুমারকে আমার মুক্ত করে আনতেই হবে। আমি চাই রাজ দরবারে বন্দী বালককে হাজির করো, এর বিচার করতে হবে। তাতে আপনার কি মত? থাকতে পারে মহারাজ। বালক যে অন্যায় করেছে তার উপযুক্ত শাস্তি হওয়াটাই উচিত। আমি তাই করব মন্ত্রী মহাশয়, আমি এই অন্যায়ের বিচার করবই। পিতা, তার পূর্বে আমার একটি কথা ছিল পিতা। বলো বলো, কি বলতে চাও? আপনি যে বালকের শাস্তি দিতে চাইছেন পিতা, সে যে ধর্মনগরের রাজ্যে চন্দনের পুত্র। কি বলো? কি সেই বালক রাজা চন্দ্রসেনের পুত্র? হ্যাঁ পিতা। তা নাও হতে পারে মহারাজ। তার পূর্বে এই বালককে জিজ্ঞেস করুন তার সত্যিকার পরিচয়। হ্যাঁ, হ্যাঁ, আমি তাই করব। কারণ এই রাজা চন্দ্রশেখর যে আমার পরম বন্ধু। কুসুম, তুমি সে কথা আমাকে আগে বলো না কেন মা? আমি বলতে চেয়েছিলাম পিতা, কিন্তু আপনি যে আমাকে সেই সুযোগটা দেননি পিতা। আমি না কি ভুলই করতে চেয়েছিলাম মন্ত্রী মহাশয়। আমি আমি এখনই তাকে রাজ দরবারে হাজির করব। পৌরি আদেশ করেন যাবো না। বলতে এখানে নিয়ে আসো। তাই যাচ্ছি, যাবো না। তাই নিয়েছি মহারাজ। তুমি যাও পৌরি, তুমি যাও পৌরি। তাই যাচ্ছি। আচ্ছা বালক, তুমি রাজা চন্দ্রশেখরের পুত্র, তা কি সত্যি? হ্যাঁ মহারাজ, আমি রাজা চন্দ্রশেখরের একমাত্র পুত্র উত্তম কুমার। তোমার এই অবস্থা কেন? মহারাজ, সে যে অনেক কথা মহারাজ। আদেশ করেন মহারাজ। মহারাজ, দুজন বিন্দেশী লোক আপনার সাথে দেখা করতে চান। নিয়ে এসো এখানে। কে তোমরা? কেন এসেছো আমার সঙ্গে দেখা করতে? কি তোমাদের পরিচয়? আমি হলাম ধর্মরাজ্যের রাজা চন্দ্রশেখরের সেনাপতি, আর উনি হলেন মন্ত্রীর পুত্র। কে? দাদা উত্তম। ওই দাদা? হ্যাঁ উত্তম দাদা তুই তুই এখানে এলে কেমন করে ভাই? তোকে না জল্লাদ মেরে ফেলেছে? না দাদা, জল্লাদ ভাই আমাকে মারেনি, সে
আমাকে বাঁচিয়ে দিয়েছে। কুমার, আমি ভুল করে তোমাকে বন্দী করেছিলাম, এখন এখন আমি নিজ হাতে তোমার বন্ধন খুলে দিচ্ছি, কারণ কারণ তোমার পিতা যাওয়ার পরম বন্ধু। আচ্ছা আচ্ছা, এবার বলো কি তোমার বক্তব্য? হুজুর, আমাদের মহারাজ একই ভিখারির ছেলেকে লালন পালন করে সিংহাসনে বসেছিল, তখন সে রাজা হয়ে রাজ্যময় চালিয়েছে অন্যায় অত্যাচার, আমাদের সবাইকে করেছে বন্দী। সেই কুমারকে দিয়েছিল হত্যার আদেশ, আর আমাদের রাজাকে দিয়েছে নির্বাসন। একই একই দাদা, পিতাকে কি মহান নির্বাসন দণ্ড দিয়েছে? পিতাকে নির্বাসন দিয়েছে, কিন্তু কিন্তু আমার মা উনি এখনো বন্দী। তাহলে তাহলে তাদের কি হবে দাদা? তুমি কিছুই ভেবো না উত্তম, সব আমরাই করব। এত অত্যাচার সঙ্গে না ফিরে অজানা করেছে বিদ্রোহ, তাই আমরা কারাগার হতে পালিয়ে এসে আপনার সাহায্য প্রাপ্তি হয়েছে, যাতে আমরা আবার রাজ্য দখল করি, সবাইকে করতে পারি মুক্ত, আর রাজ্যটাকে করতে পারি পূর্ণ শান্তিময়। আপনি আমাকে কিছু সাহায্য করুন মহারাজ। কে কে তো অত্যাচার, ভিখারি ছেলে এত বড় সাহস, যাও তোমরা বিচ্ছু বাবা, যা চাও আমি সব দিয়ে তোমাদেরকে সহযোগিতা করব। মন্ত্রী মহাশয়, আমার এই রাজ্যের সবাইকে বলুন, আমার সেনাপতিকে বলুন সমস্ত অস্ত্রপাতি তৈরি করতে। যাও উত্তম, ওদেরকে বিশ্রাম করো গিয়ে। আসুন আসুন মন্ত্রী মহাশয়। চলো উত্তম, চলো দাদা, চলো। বাবা উত্তম কুমার, তুমি কোথায় আছো? আয় আয়, তুই আমি কাকে ডাকছি? আমার নয়নের মণি উত্তম কুমার যে পৃথিবীতে নেই। উত্তম কুমার, আমি আমি কোথায় পাবো সে উত্তম কুমারকে? জল্লাদ জল্লাদ যে তাকে নির্মম ভাবে করেছে হত্যা। আমি কে 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 তুমি 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 কি আমার উত্তম কুমারকে দেখেছ? উত্তম কুমার, উত্তম কুমার, কোন উত্তম কুমার? তাহলে আমি কি যাকে করছি উনি কি তার কথা বলছেন? কিন্তু কিন্তু আপনি কে? উনি কে? উত্তমকে বা চিনে কেমন করে? কিন্তু কিন্তু আপনি কে? উত্তমের সাথে আপনার কিসের পরিচয়? রাজা, আমি আমি কে? হ্যাঁ হ্যাঁ, আপনি কে? তার সাথে আমার কিসের পরিচয়? তাই তো ওই সে যে আমার একমাত্র উদয়ের সন্তান। উত্তম আপনার সন্তান? তাহলে তাহলে কি আপনি আমাদের
জল্লাদ? হ্যাঁ জল্লাদ। ওরে ওরে বল জল্লাদ, আমার উত্তম কোথায়? আমার উত্তম। আমি 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 তাকে মারিনি মহারাজ, আমি তাকে বাঁচিয়ে দিয়েছি, কিন্তু কিন্তু আমি এত তাকে করছি। তুমি তুমি তাহলে কি আমার উত্তমের কুচ জানো না? না না মহারাজ, আমি জানি না। কে কে ওখানে কথা বলছি? তুমি 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 কি আমার উত্তম কুমার? কিন্তু কিন্তু আপনি আমি আমি যে দাদু ভাই, উনি তোর পিতা। আমি যে হারানো আমি পিতা পিতা, আমি এখনো বেঁচে আছি পিতা। জল্লাদ দাদু ভাই, জল্লাদ দাদু ভাই আমাকে ব্যাগ বাঁচিয়ে রেখেছে পিতা। ওরে উত্তম, আমি আমি যে তাকে কুস্তি গিয়ে এই বনে জঙ্গলে কত না করেছি রে পিতা। পিতা মহারাজ শৈলেন। হ্যাঁ মহারাজ শৈলেন। মণিশঙ্কর, তাহলে কি সেই শয়তানের হাত থেকে বাঁচতে পেরেছো তোমরা? হ্যাঁ মহারাজ, আমরা সেই শয়তানদের হাত থেকে পালিয়েছে অর্জুন রাজার সাহায্য নিয়ে আমার রাজ্য উদ্ধার করতে যাচ্ছি। তাই নাকি? তাহলে চলো, তাহলে চলো, আমিও যাব তোমাদের সাথে। সবাই মিলে সেই শয়তানকে বুঝিয়ে দিব যে এই শয়তানের পরিণাম কি হতে পারে। চলে এসো সবাই, চলে এসো, আমরা সবাই বুঝিয়ে দেব। মন্ত্রী মশাই, আপনি আপনি রাজ্যময় ঘোষণা করেন যে আগামীকাল সবের সঙ্গে হবে আমার শুভ কল্যাণ। আমি ব্যবস্থা আগেই করে রেখেছি মহারাজ, শুধু আপনার হুকুমের অপেক্ষায়। হুকুম যখন পেলেন, তবে আরেকটা কথা রয়ে গেল মহারাজ। এই কথা, রাজ্যের অর্ধেক অংশ এখনো কিন্তু আমি পাইনি মহারাজ। ও আচ্ছা, সেই কথা। আমার এই শুভ কাজটার সাথে, আপনার শুভ কাজটার সাথে আমার কাজটা করে ফেলুন মহারাজ। ওর থেকে রাজ্য হাতে পেয়ে রাখতে পারবেন তো মন্ত্রী মহাশয়? কেন? নিজের জাতীয় সন্তান সে রাজ্য বিদ্রোহী হয়েছে, সে পরে দেখা যাবে। আপনি আপনার ওয়াদা পালন করুন, আগে বিয়েটা হোক, আগে রাজ্যটা পাগল। মন্ত্রী মশাই, আগে বিয়েটা হোক। মন্ত্রী মহাশয়, আপনি কিন্তু আমার অবাধ্য হয়ে গেছেন। আপনিও তাই। মন্ত্রী মহাশয় না, আপনি আপনার ওয়াদা পালন করুন, নইলে আপনার আশায় আমি তাই দেব। তাহলে
হলে আপনাকেও আমি বন্দী করব। অসম্ভব! স্বর্ণ আপনার বাধ্য নয়, স্বর্ণ আমার বাধ্য। ঠিক সর্বনাশ হয়েছে মহারাজ। কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। বিদেশি সৈন্যরা রাজপ্রাসাদ ঘিরে ফেলেছে। বিদেশি সৈন্যরা রাজপ্রাসাদ ঘিরে ফেলেছে। তাদেরকে নেতৃত্ব দিয়েছে কে? আপনার ছেলে মণিশঙ্কর সেনাপতি ছিলেন, সাথে মিত্র মহারাজ আর উত্তম কুমার রয়েছে। সর্বনাশ হয়ে গেছে। মন্ত্রী মশাই কেন ভাই চলে পালাই? পালাবো, কিন্তু আমার ছবি বাঁচতে হলে ছবি ওসব ত্যাগ করো। এই তো এসে গেছে। আমি পালাই পালাই পালাই। আপনি শোন, আমি ছবিকে না নিয়ে যাব না। ওই ছবি আপনাকে ডুবাবে, আমিও পালাই পালাই। ছেড়ে দেব। তোমার জন্য আজ আমার এই অবস্থা। তোমাকে আমি সাথী করব, নয়তো তোমাকে আমি হত্যা করব। বলো তুমি কোনটি চাও? প্রাণীদণ্ড না আমাকে চাও? পান্ডার মালিক তুমি নও পশু ভগবান। দেখি তোর ভগবান রক্ষা করতে পারে কিনা। তোর ভগবান, দেখি তোর ভগবান রক্ষা করতে পারে কিনা। হরে হরে পশু, যাকে তুই এতদিনে বড় বড় মর্যাদা দিয়েছিলি, আজ তার গায়ে তুই বদলি করলি। হরে হরে হরে, তোর এই দুটি পা যেন পচে গলে পড়ে যায়। অভিশাপ দেওয়া হচ্ছে আমাকে। না, আমি তোকে নির্মম ভাবে হত্যা করবো শয়তান। তোকে আমি নির্মম ভাবে হত্যা করবো। মোহাম্মদ ভিখারির ছেলে কে তুমি? মানে মনে আছে? কথাই বলে রাকে কৃষ্ণ মারে কে? এবার এবার তোমার পালা। হরে ওরে না উত্তম, এই পশুটার সঙ্গে তুই পারবি না। তুই এখান থেকে পালিয়ে যা ভাই। ভয় নেই দিদি, সত্যের জয় চিরদিনই হয়। তুই তুই সরে যা দিদি, তুই আমার সাথে যুদ্ধ করবি। আমি তোর সাথে যুদ্ধ করবো। আমি তোর সাথে Thank you.
শয়তানের লীলা খেলা এখানেই হবে সমাধি। মণিশঙ্কর বন্দি করা শয়তানকে। শোনেন, কিছু বলবে ছবি? বলছিলাম ওকে তোমরা হত্যা করো না। অজিত অজয় আমাকে দিদি বলে ডেকেছে, আমি তাকে ভাই বলে ডেকেছিলাম। সুযোগ পেলে সে সুবল মারবে না ভাই, না ভাই, আমার আমার এই অনুরোধটা তোমাদের রাখতে হবে। বলো শৈলেন, চুপ করে আছো কেন? জানো ছবি, দণ্ড দেওয়ার মালিক আমি নই, দণ্ড দেওয়ার মালিক মহারাজ আছে। মহারাজ? মানে আমার বাবা কি বেঁচে আছে? তাহলে আমার বাবা বেঁচে আছে? হ্যাঁ, মহারাজ বেঁচে আছে। বেঁচে আছি মা, বেঁচে আছি। ভগবান আমাকে বাঁচিয়ে রেখেছে।